আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন। তো আমাদের এখন শীতকাল চলছে এবং এই শীতে আমাদের শরীরের বিভিন্ন ধরনের চেঞ্জ দেখা যায়, অর্থাৎ আমাদের শরীর শুষ্ক হয়ে যায় এবং এই শুষ্ক হওয়ার ফলে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অয়েল বা তেল রয়েছে বা স্কিনের যে অয়েল বা তেল রয়েছে এগুলো আস্তে আস্তে কমতে থাকে বা শুকিয়ে যায়। এর ফলে যা হয় আমাদের ঠোঁট ফেটে যায়, ত্বক ফেটে যায়, তারপর আমাদের গোড়ালি ফেটে যায়, আমাদের বিভিন্ন অ্যালার্জেটিক প্রবলেম শুরু হয়, একজিমা হয়, সোরিয়াসিস সহ নানান ধরনের আম, চর্মরোগের সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্যাগুলো সমাধানে আমাদের কি করণীয়? এখন আমরা জানবো কিছু প্রাকৃতিক ময়শ্চারাইজার সম্পর্কে। এর ভিতরে রয়েছে হচ্ছে শিয়া বাটার। এই শিয়া বাটারে থাকা ফ্যাটি অ্যাসিড এবং আহ, অয়েলের যে একটা প্রভাব, সব কিছু মিলিয়ে এটি একটি মারাত্মক ময়শ্চারাইজার এবং এর ভেতরে যে ভিটামিনসগুলো রয়েছে এগুলো আমাদের ত্বককে পুনর্গঠনে সাহায্য করে। এরপর রয়েছে হচ্ছে মধু বা হানি। মধু আমরা সকলেই চিনি। এই মধু হচ্ছে প্রাকৃতিক হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে। এই মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট বা মধুতে সেই ময়শ্চারাইজার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। ওই ময়শ্চারাইজারের সম্বন্ধিত একটি গুণাগুণ রয়েছে মধুতে। এই মধু আমরা কিভাবে ব্যবহার করব? আমরা সরাসরি স্কিনে লাগাতে পারি, অথবা আমরা দইয়ের সাথে মিক্স করে মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারি। এরপর রয়েছে হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল সম্পর্কেও আমরা সকলেই অবগত। এই অলিভ অয়েলে রয়েছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণ বা গুণাগুণটি রয়েছে এর ফলে আমাদের শরীরের কোষগুলো বা স্কিন যে আমাদের শুষ্ক হয়ে যায় এইখান থেকে উত্তরণ করে আমাদের শরীরকে মসৃণ বা স্কিনকে মসৃণ করতে হেল্প করে এই অলিভ অয়েল। এরপর রয়েছে নারকেল তেল। নারকেল তেল আমরা সবাই চিনি এবং এটা আমাদের খুবই কাছের একটি তেল। এই নারকেল তেলে রয়েছে ল্যারিক অ্যাসিড, যা আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে, যদি আমরা এই নারকেল তেল ব্যবহার করি তাহলে ময়শ্চারাইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এটার ব্যবহার বিধি কি? স্নান বা গোছলের পরে আমরা সরাসরি শরীরে বা ত্বকে লাগাতে পারি। এরপরে রয়েছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল সম্পর্কেও আমরা সবাই অবগত। এই অ্যালোভেরা জেল আমাদের শরীরের শুষ্কতাকে কমিয়ে শরীর বা স্কিনকে নরম এবং আর্দ্র রাখতে সাহায্য করে।